ওকে, এরপর দেখো সার্টেন কান্ট্রিজ অর গ্রুপস অফ কান্ট্রিজ হুইচ মোর দ্যান ওয়ান ওয়ার্ড এক্সেপ্ট গ্রেট ব্রিটেন, দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডমস। খেয়াল করো, কিছু কিছু শব্দ আছে যে কিছু দেশ, যে দেশগুলো হচ্ছে কি তোমার একের অধিক শব্দ ব্যবহার করছে, যে দেশগুলোর মনে রাখবে যে দেশগুলোর নাম একের অধিক শব্দ দ্বারা গঠিত, যে দেশগুলোর নাম একের অধিক শব্দ দ্বারা গঠিত, সে দেশগুলোর নামের পূর্বে সাধারণত দ্বি ব্যবহৃত হবে। কি বলেছে? যে দেশগুলোর নাম সাধারণত একের অধিক শব্দ দ্বারা গঠিত তাদের নামের পূর্বে সাধারণত দ্বি ব্যবহার হবে। এক্সেপ্ট গ্রেট ব্রিটেন, অর্থাৎ গ্রেট ব্রিটেন হচ্ছে কি ব্যতিক্রম, এদের পূর্বে এই গ্রেট ব্রিটেন শব্দটির নাম, দেশটির নামের পূর্বে কি দ্বি ব্যবহৃত হচ্ছে না। কিন্তু যদি বলি ইউনাইটেড স্টেটস, দেখো ইউনাইটেড স্টেটস কি দুইটা শব্দ দ্বারা গঠিত, এই কারণে এর পূর্বে কি ব্যবহৃত হচ্ছে দি। তারপর হচ্ছে কি ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম কি দুইটি শব্দ দ্বারা গঠিত, এই কারণে এর পূর্বেও কি হচ্ছে দি। তারপর হচ্ছে কি দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দেখো অনেকগুলো শব্দ দ্বারা কি তোমার হচ্ছে নামটি গঠিত, অনেকগুলো শব্দ দ্বারা নামটি গঠিত যেহেতু, সেহেতু এর পূর্বে কি ব্যবহৃত হচ্ছে দি। ওকে, কিন্তু এই পাশে দেখো যে কি বলেছে যে ডোন্ট ইউজ দি, অর্থাৎ কি বলেছে দেখো কান্ট্রিজ প্রিসিডেড বাই নিউ অর অ্যান অ্যাডজেক্টিভ সাচ এস ডিরেকশন, সেগুলোর পূর্বে দি ব্যবহৃত হবে না। খেয়াল করো, কিন্তু যদি কোনো দেশের নাম দুই বা ততোধিক কিন্তু তাদের পূর্বে যদি নিউ শব্দটি বা যদি হচ্ছে অ্যান শব্দটি থাকে, সেক্ষেত্রে তার পূর্বে কিন্তু দি ব্যবহৃত হবে না। অর্থাৎ সরি, যদি কোনো দেশের নাম দুই বা ততোধিক আছে কিন্তু তার পূর্বে যদি হচ্ছে নিউ শব্দটি বা ডিরেকশন, অর্থাৎ যে চারটি দিক আছে তোমার হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বা হচ্ছে সাউথ, ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে কি সাউথ, নর্থ, ওয়েস্ট, তাই না, ইস্ট, এই শব্দগুলো যদি থাকে কোনো দেশের নামের পূর্বে, তাহলে ওই দেশের নামের পূর্বে কিন্তু আমরা কি দি ব্যবহার করতে পারছি না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, উদাহরণগুলো দেখলে আর ক্লিয়ার হবে। দেখো নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড শব্দটির পূর্বে কি আছে? নিউ আছে, যেহেতু নিউ আছে তাহলে কি এই শব্দের পূর্বে আমরা কি দি ব্যবহার করতে পারবো না। যদিও এটা দুই বা ততোধিক শব্দে গঠিত হয়েছে নিউজিল্যান্ড, কিন্তু তারপরেও আমরা নিউজিল্যান্ড শব্দটির আগে দি ব্যবহার করতে পারছি না, কারণ নিউ শব্দটি আছে। আবার সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার পূর্বেও আমরা দি ব্যবহার করতে পারছি না, কারণ সাউথ আফ্রিকা শব্দটি কি সাউথ রয়েছে বা এটার পূর্বে একটা অ্যাডজেক্টিভ রয়েছে বা ডিরেকশন রয়েছে, এই কারণে দি ব্যবহার করতে পারছি না। ঠিক একইভাবে নর্থ কোরিয়া। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দুই বা ততোধিক শব্দে গঠিত হলে কী ব্যবহৃত হলো? দি। যেমন হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, কিন্তু নিউ বা ডিরেকশন থাকলে তার পূর্বে ওই দেশের নামের পূর্বে আর দি ব্যবহৃত হবে না। আবার একইভাবে দেখো কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড, আবার একইভাবে দেখো যে সকল দেশের নাম শুধুমাত্র একটি মাত্র শব্দ দ্বারা গঠিত, তাদের পূর্বেও কিন্তু দি ব্যবহৃত হবে না। যেমন ফ্রান্স, সুইডেন, ভেনেজুয়েলা, এই শব্দগুলোর নামের পূর্বে দি ব্যবহৃত হবে না, কারণ এগুলো একটিমাত্র শব্দে গঠিত। আবার একইভাবে কন্টিনেন্টস বা মহাদেশ যেগুলো আছে এদের পূর্বেও দি ব্যবহৃত হচ্ছে না। যেমন ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, এগুলো যেহেতু হচ্ছে তোমার মহাদেশ প্রকাশ করছে, এই কারণে দি ব্যবহৃত হচ্ছে না। স্টেটস, স্টেটস বলতে রাষ্ট্র বোঝায়, সাধারণত রাষ্ট্র প্রকাশ করলেও আমার দি ব্যবহৃত হয় না। যেমন তোমার ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএতে অনেকগুলো রাষ্ট্র আছে বা ভারতে অনেকগুলো রাষ্ট্র আছে, তা যদি রাষ্ট্র প্রকাশ করে তাহলে ওই রাষ্ট্র শব্দগুলোর বা রাষ্ট্র যদি স্টেটস বা হচ্ছে তোমার ফ্লোরিডা বা স্টেট বা হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার প্রভিন্স, স্টেট বা প্রভিন্স যদি প্রকাশ করে বা ছোটো ছোটো যে অঙ্গরাজ্য, ঠিক আছে, যদি অঙ্গরাজ্য প্রকাশ করে কোনো একটা দেশে, তা অঙ্গরাজ্য প্রকাশ করলে তার পূর্বে আমার দি ব্যবহৃত হচ্ছে না। যেমন ভারতের অনেকগুলো অঙ্গরাজ্য আছে, তারপর হচ্ছে আমেরিকার অনেক অঙ্গরাজ্য রয়েছে, যেমন ফ্লোরিডা, ওহিও, ক্যালিফোর্নিয়া, এগুলো প্রকাশ করলেও এদের পূর্বে দি ব্যবহৃত হচ্ছে না। ওকে, এরপরেরটাতে কি বলেছে দেখো হিস্ট্রিক্যাল ডকুমেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ হিস্ট্রিক্যাল যে ডকুমেন্ট বা ঐতিহাসিক যে নথিপত্রগুলো আছে, এগুলো যদি প্রকাশ করে সেক্ষেত্রে হচ্ছে কি আমার দি ব্যবহৃত হবে না। যেমন দ্য কনস্টিটিউশন, তারপর হচ্ছে সংবিধান, তারপর হচ্ছে দ্য মাগনা কার্টা, তা এইগুলো হচ্ছে কি তোমার হিস্ট্রিক্যাল ডকুমেন্ট প্রকাশ করতেছে, এই কারণে এদের পূর্বেও দি ব্যবহৃত হচ্ছে না। বা ঐতিহাসিক নথিপত্র প্রকাশ করছে, এই কারণে কি দি ব্যবহৃত হচ্ছে না। আচ্ছা, এরপর দেখো কি বলেছে এথনিক গ্রুপস। আচ্ছা, দ্য ইন্ডিয়ানস, দ্য অ্যাজটেক্স। আচ্ছা, জাতি প্রকাশ করছে বা জাতি প্রকাশ করলে কি আমার হচ্ছে দি ব্যবহার করতে হচ্ছে। দেখো ইউজ দি উইথ এথনিক গ্রুপস, অর্থাৎ যদি জাতি প্রকাশ করে আমরা কী ব্যবহার করছি? দি ব্যবহার করছি।
দ্য ইন্ডিয়ানস, দ্য অ্যাজটেক্স, এগুলো কি জাতির উদাহরণ, এই কারণে হচ্ছে কি এদের পূর্বে দেওয়া ব্যবহৃত হচ্ছে না। জানো এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে জাতির আগে দিবসে কিন্তু যদি ভাষা প্রকাশ করতো, ভাষার আগে দ্বি প্রকাশ, ভাষার আগে সাধারণত দ্বি বসে না, অর্থাৎ এখানে দ্য ইন্ডিয়ানস হচ্ছে কি জাতি প্রকাশ করছে, এখানে এরপরে দ্বি বসলো। কিন্তু আমি যদি বলতাম যে ইংলিশ, ইংলিশ যদি জাতি প্রকাশ করে, ইংরেজ জাতি দ্য ইংলিশ, তাহলে ইংলিশের আগে দ্বি বসছে। কিন্তু আমি যদি ইংলিশ দ্বারা ভাষা প্রকাশ করি, ইংলিশ যদি হচ্ছে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে এই ইংরেজি দ্বারা যদি ভাষা প্রকাশ করি সেক্ষেত্রে কিন্তু আমার দ্বি বসে না। অর্থাৎ আমরা জানি যে জাতির আগে দ্বি বসে কিন্তু ভাষার আগে দ্বি বসে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে কি আছে দেখো, এরপরে আছে অ্যাবস্ট্রাক্ট স্পোর্টস। স্পোর্টস অর্থাৎ খেলাধুলার পূর্বেও দ্বি বসে না, যেমন হচ্ছে বেসবল, বাস্কেটবল। বেসবল, বাস্কেটবল এগুলো হচ্ছে কি খেলাধুলা প্রকাশ করছে, এই কারণে এদের পূর্বে কি দ্বি বসছে না। ওকে, ডোন্ট ইউজ দি উইথ স্পোর্টস। ওকে, বেসবল, বাস্কেটবল এগুলোর পূর্বেও দ্বি বসছে না। এরপরে কি আছে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন্স, ফ্রিডম, হ্যাপিনেস। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে, অর্থাৎ যেগুলো কি ধরা ছোঁয়া যায় না, যে নাউনগুলো, এই নাউনগুলোর পূর্বেও কি দ্বি ব্যবহৃত হবে না, যেমন ফ্রিডম, হ্যাপিনেস এইগুলোর পূর্বে দ্বি ব্যবহৃত হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি আছে দেখো, জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, ম্যাথমেটিক্স, সোশিওলজি। আমি একটু আগে বলছিলাম হয়তো, দেখো তা যদি হচ্ছে সাবজেক্ট প্রকাশ করে, হ্যাঁ সাবজেক্ট প্রকাশ করলেও তাদের পূর্বে দ্বি ব্যবহৃত হয় না, যেমন ম্যাথমেটিক্স, সোশিওলজি, হলিডেজ এগুলোর পূর্বেও দ্বি ব্যবহৃত হচ্ছে না। আচ্ছা, তারপরে কি আছে দেখো, হলিডেজ, ক্রিসমাস, থ্যাঙ্কস গিভিং ডে। তারপরে যে বিভিন্ন ছুটির দিনগুলো আছে এগুলোর পূর্বেও কি দ্বি ব্যবহৃত হচ্ছে না, যেমন ক্রিসমাস দিন আছে, তারপর ক্রিসমাস ডে বড়দিন আছে, তারপর থ্যাঙ্কস গিভিং ডে, এগুলো বিভিন্ন ছুটির দিন প্রকাশ করছে, এগুলোর পূর্বেও দ্বি ব্যবহার হচ্ছে না। তা আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, এখানে কোথায় আমরা দ্বি ব্যবহার করবো আর কোথায় দ্বি ব্যবহার করবো না, কোথায় এ বা এন ব্যবহার করবো। তাহলে এই যে অধ্যায়টা ক্লিষ্ট হলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা বাসায় বসে আরও একবার রিভাইজ দেবে, আমার ভিডিওর সাথে মিলাই করবে। তারপর যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমাকে অবশ্যই ফোন দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর। আশা করি তোমরা এটা আজকের মতো বুঝতে পেরেছো। তারপর সমস্যা আমাকে জানাতে পারো। আর যেটা হচ্ছে ব্যাপার, দেখো এই পাশে হচ্ছে 51 পেজে দেখো হচ্ছে আর্টিকেলসের এক্সারসাইজ আছে। তা প্রথমে হচ্ছে তোমরা এই অধ্যায়টা পড়বে, তারপর হচ্ছে কি এক্সারসাইজগুলো বাসায় করবে। এক্সারসাইজগুলো প্রথমে না দেখে বুঝে বুঝে করবে। এখন কথা হলো যে এক্সারসাইজ যেগুলো আছে এখানে দেখো 1 to 30 এক্সারসাইজ আছে, তো এই যে 30টা এক্সারসাইজ আছে, তা এই এক্সারসাইজগুলো তোমরা বাসায় প্রথমে একটা খাতায় না দেখে করবে, করে 239 পেজে বা 239 পেজে দেখবা হচ্ছে এই এক্সারসাইজের অ্যান্সার আছে, সেই অ্যান্সারগুলোর সাথে তুমি মিলিয়ে দেখবে যে অ্যান্সারগুলো মিলেছে কি। মিলিয়ে দেখবে যে যদি দেখো যে উত্তরগুলো মিলেছে তাহলে কি তুমি বুঝতে পেরেছো। আর যদি দেখো যে কোনো একটা জিনিস তোমার সাথে মেলেনি, তখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এটা কেন মেলেনি, আমাকে এটা জানাতে পারেন। এভাবে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে স্যার ক্লিষ্ট হলে এটা কেন মেলেনি, আমি যতদূর পারি চেষ্টা করব তোমাকে অ্যান্সারটা বুঝিয়ে বলার। ঠিক আছে, এইগুলো তাহলে হচ্ছে বাসায় তাহলে প্র্যাকটিস করো, তাহলে এক্সারসাইজটা বাসায় প্র্যাকটিস করে অ্যান্সারগুলো মিলিয়ে দেখো যে তোমার মিলছে কিনা, না হলে আমাকে তুমি জিজ্ঞাসা করতে পারো বা আমার হেল্প নিতে পারো, আমি সবসময় আছি তোমাকে হেল্প করতে। ওকে, থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।